আজকে হচ্ছে 21 আগস্ট 2026, শুক্রবার, সপ্তাহের শেষ দিন। তো গোল্ড একের পর এক হায়ার হাই তৈরি করে যাচ্ছে। যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি, 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি, গোল্ড একের পর এক হায়ার হাই তৈরি করে যাচ্ছে। ঠিক আছে, গোল্ড বুলিশ, হাই টাইম ফ্রেমে গোল্ড বুলিশ। তো এখনো একটা সুইং হাইয়ের টপে অবস্থান করছে গোল্ড। তো এখান থেকে আমরা যদি 5 মিনিটে শিফট হই, এখান থেকে আমরা একটা ট্রেড নেওয়ার প্ল্যান করছি বলতে, গোল্ড নতুন করে সুইং হাই তৈরি করেছে, এখন পুলব্যাক নিয়ে আমার আশা হচ্ছে এই অর্ডার ব্লক থেকে এখানে কিছুটা হলেও আমরা মুভ দেখতে পাবো। এবং এখানে চমৎকার একটা অর্ডার ব্লক আছে, 5 মিনিটের চমৎকার একটা অর্ডার ব্লক আছে। এখান থেকে ডিসপ্লেসমেন্টও আছে। তো এখন আস্তে আস্তে পুলব্যাক নিয়ে গোল্ড এখানে ফিরে আসছে, দেখা যাক এখান থেকে কি ধরনের রিয়াকশন দেখায়। তবে 11:30টা একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়, 11:30টায় যে ইম্পালসিভ ক্যান্ডেল হয়, এর আগে যদি ট্যাপ করে তাহলে তো আমরা ট্রেড নিব, অর্থাৎ আগামী 10 মিনিটের মধ্যে। আর যদি 11:30টার সময় আমরা ট্রেডটা ক্লোজ করে, মানে লিমিট অর্ডারটা ক্লোজ করে দিব, কারণ 11:30টার সময় একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়, এটা উভয় দিকেই স্পাইক করে। এক্ষেত্রে এই জোনটাকে ব্রেক করারও সম্ভাবনা আছে। অর্ডার ব্লক যেটা মার্ক করেছি, এটা ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটিও তৈরি হয়। তো এখানে ভালোই একটা অর্ডার ব্লক এটা, 3 মিনিটেও অর্ডার ব্লক, 2 মিনিটেও একটা ডিমান্ড জোন, 1 মিনিটেও খারাপ না জোন, 10 মিনিটে এখানে রিজেকশন, 15 মিনিটেও এটা রিজেকশন। তার মানে মোটামুটি ওভারঅল আমরা বলবো যে এই জোনটা একটা অর্ডার ব্লক, যেখান থেকে আমরা কিছুটা মুভ পেতে পারি। আমাদের বেশি মুভ দরকার নাই, আমরা 60-70 পিপস মুভ চাই এখান থেকে। আমাদের অর্ডার ব্লক বেশি বড় না, অর্ডার ব্লকটা হচ্ছে 30 পিপসের অর্ডার ব্লক। আর হচ্ছে আমাদের টার্গেট হলো 1:2, সেই হিসেবে আমরা 60 পিপস চাই। সেই হিসেবে আমাদের 60 পিপস দরকার। তবে 11টায় যেহেতু ইম্পালসিভ ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে 11টায় যেহেতু ইম্পালসিভ ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। জাস্ট 11টা ইম্পালসিভ ক্যান্ডেলের জন্যই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ওকে, আমাদের ট্রেড প্লেস করা হয়ে গেছে, লিমিট অর্ডার আমরা বসিয়ে দিয়েছি। এখান থেকে যদি এখানে ট্যাপ করে যদি বাইং প্রেসার আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখা যাক কি করে।
সব লিকুইডিটি এখন নিচের দিকে আছে, সব জায়গায় লিকুইডিটি। যেমন আমি যদি মার্ক করি, যেমন এটা একটা খুব গুরুত্বপূর্ণ লিকুইডিটি এরিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ লিকুইডিটি বটম, এখানে ডাবল বটম আছে, এটা একটা লিকুইডিটি এরিয়া, এটা একটা লিকুইডিটি এরিয়া। তো দেখা যাচ্ছে যে সবগুলো গুরুত্বপূর্ণ লিকুইডিটি, সবচেয়ে বেশি লিকুইডিটি নিচের দিকে আছে, উপরের দিকে কোনো লিকুইডিটি নেই বললেই চলে। আর আমরা একটু পরে 11:30টার ক্যান্ডেল হবে, আমরা ওই ক্যান্ডেলের সময় লিমিট অর্ডারটা রাখবো না। ক্যান্ডেলের সময় আমরা লিমিট অর্ডারটা রাখবো না, আমরা লিমিট অর্ডারটা উঠিয়ে দিচ্ছি। আর 2 মিনিট আছে বাকি, কারণ অনেক স্পাইক দিতে পারে, স্পাইক দিয়ে উপরে চলে যেতে পারে, অথবা উপরে স্পাইক দিয়ে নিচে আসতে পারে। 11টার ক্যান্ডেলটা অনেক ইম্পালসিভ হয়, যে কোনো দিকেই মুভ আসে। আমি চাই না যে 11:30টার 1-2 মিনিট আগে ট্রেডটা অ্যাক্টিভ হোক, সেজন্য আমি ট্রেড প্লেসিংটা উঠিয়ে দিলাম। আমি লিমিট অর্ডার কেটে দিয়েছি। কিছুক্ষণ পরে আমাদের ইম্পালসিভ ক্যান্ডেল শুরু হবে। দেখা যাক ইম্পালসিভ ক্যান্ডেল যখন হয় তখন কি ধরনের বিহেভ করে। আর 30 সেকেন্ডের মতো আছে 11:30টা বাজতে। যদি অর্ডার ব্লকটাকে ব্রেক করে ফেলে তাহলে আমরা ট্রেড নিব না। যদি অর্ডার ব্লকের ভিতর মিডিকেট দিয়ে যদি রিজেকশন পায় তাহলে আমরা ট্রেড নিব ইনশাআল্লাহ। শুরু হয়ে গিয়েছে ইম্পালসিভ ক্যান্ডেল। অর্ডার ব্লক ট্যাপ করে আবার 1:3 1:2 আমাদের টিপি হিট করে ফেলে কিনা কে জানে। অর্ডার ব্লক ট্যাপ করেছে, আমাদের ট্রেড রান হওয়ার কথা ছিল কিন্তু আমরা কেটে দিয়েছি। এবং আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে 1:2 এর কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের টিপি হয়তো হিট করে ফেলবে এমন একটা লক্ষণ দেখা যাচ্ছে। ইম্পালসিভ ক্যান্ডেল হয় সব সময় 11:30টায়।
এই ইম্পালসিভ ক্যান্ডেল দিয়ে এই অর্ডার ব্লকটাও ব্রেক করতে পারতো, সোজা ডাউনফল হতে পারতো। সেক্ষেত্রে আমাদের ট্রেড অ্যাক্টিভ হওয়ার পাশাপাশি স্টপ লসও হিট হতো। এই কারণেই মূলত আমি লিমিট অর্ডারটা উঠিয়ে দিয়েছি, কারণ 11:30টার যে ক্যান্ডেল, এটা যে কোনো ধরনের মুভ দিতে পারে, নিচে উপরে উভয় দিকেই স্পাইক দেয়। আমাদের টিপির কাছাকাছি চলে এসেছে। আমরা যদি লিমিট অর্ডার রাখতাম তাহলে আমরা এতক্ষণে টিপির কাছাকাছি দেখতে পেতাম এক ক্যান্ডেলেই। হয়তো এই ক্যান্ডেলে টিপি হিট হয়ে যাবে, আরো 2 মিনিট আছে। টিপি এখনো হিট হয় নাই, টিপির কাছাকাছি আছে। টিপি হিট এক ক্যান্ডেলেই, লিমিট অর্ডার অ্যাক্টিভ অ্যান্ড টিপি হিট। আমাদের লিমিট অর্ডারটা যদি থাকতো তাহলে আমাদের টিপি হিট। যাই হোক, আজকে হয়তো আমাদেরকে টিপি দিয়েছে, কিন্তু 11:30টার ক্যান্ডেল খুবই ইম্পালসিভ হয়। এটা যে কোনো কিছু করতে পারে, এটা নিচের দিকেও ডাউনফল আসতে পারতো। সো আজকে টিপি দিয়েছে, এর মানে এই না আগামীতেও এই 11:30টায় যে ক্যান্ডেল হবে সেটা আমাদের ওই সময়, এই সময় ট্রেড অ্যাভয়েড করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই সময় কোনোভাবেই আমরা ট্রেড করব না ইনশাল্লাহ। আজকে হয়তো টিপি দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এরপরে টানা আমাদেরকে ট্র্যাপ করবে। সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন মার্কেট ভোলাটাইল থাকে তখন কোনোভাবেই ট্রেড করা যাবে না। আমাদের 1:2 টার্গেট ছিল, 1:2 হিট। এখন অবশ্য ডিপ মিটিগেশন দেয়নি এই অর্ডার ব্লকটা, ডিপ মিটিগেশন দেয়নি, অল্প একটু মিটিগেশন দিয়েই উঠে গিয়েছে।